হে গাইজ ওয়েলকাম টু ডব্লিউবিসিএস অল মাই নেম ইজ শঙ্খ সুব্রদাস। আর আজকে ভিডিওটা একটু অন্যরকম ভিডিও হতে চলেছে। তো নর্মালি এরকম ভিডিও আমি আমার চ্যানেলে আগে কোনো দিন দিইনি। তো এবার থেকে অ্যাচিভার্সের যে কিছু ইম্পর্টেন্ট টপিক সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করে নেব। তো সবাইকে আগে বলে নেব যে আমিও যেটা করি সেটা হচ্ছে অ্যাচিভার্সের 70 থেকে 80 পাতা যে কারেন্ট অ্যাফেয়ার পোর্শনটা থাকে সেটা আমি প্রতি মাসেই পুরোটা করি, আর তোমাদেরকেও পুরোটাই পড়তে বলবো। তো এবার থেকে যে আমি যে জিনিসগুলো দাগ দিয়ে দেবো সেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট জিনিস, মানে তার বাইরেও যেসব আছে সেগুলোকেও তোমাদেরকে পড়তে হবে। আর ইম্পর্টেন্ট বলতে তার মধ্যে থেকে যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো দাগ দিয়ে দেবো। তো আমি নিজের জন্যও দাগ দিই, তো এবার থেকে ভেবেছি যে তোমাদের জন্য আমি এই দাগ দেওয়া পোর্শনটা তোমাদেরকেও দেখাবো। তো আশা করছি তোমাদের হেল্প হবে কিছুটা। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্টের মাধ্যমে জানিও, কারণ আমি যদি জানতে পারি যে ভিডিওটা ভালো হচ্ছে তাহলে হতে পারে আমি আরও ইমপ্রুভ করার চেষ্টা করব। তো প্রথমেই বলে দিই যে অ্যাচিভার্স 2022 দেখতে পাচ্ছ ম্যাগাজিনটা। তো এক্ষেত্রে আমি একটু লেট, কারণ আমার শরীরটা একটু ঠিক ছিল না তো এবার এই মাসে। তো তার জন্য আমার একটু দেরি হয়ে গেল। ভিডিওটা অ্যাকচুয়ালি আমি দেখতে পাবে সব আমি দাগ দিয়ে একবার করে নিয়েছি অলরেডি, বাট আবার একবার করছি কারণ আগের বারে ঠান্ডা লেগে গলাটা পুরো একদম বসে গেছিলো। তো ভিডিওটা শুনতেও ভালো লাগছিল না, তো আমার ভাবলাম যে আরেকবার নতুন করে নিই। তো শুরুতেই দেখতে পাচ্ছ যে সাম্প্রতিক খবর। তো সূচিপত্র দেখালাম না, কারণ খুব একটা বেশি ইম্পর্টেন্ট নয় সূচিপত্র, কারণ সব যখন টপিক দেখিয়ে দেবো তো সূচিপত্র তো কাজ হবে না। তো প্রথমেই সাম্প্রতিক খবরের শিরোনামে দেখতে পাবে রাশিয়ার প্রেসিডেন্টের ভারত সফর। তো এক্ষেত্রে রাশিয়ার সাথে ভারতের যে ইন্টারন্যাশনাল রিলেশন সেটা একটু ভালো করে দেখে নেবে, মানে এই এইটা তো পড়বেই, তার সাথে উইকিপিডিয়াতে গিয়ে ভারতের সাথে রাশিয়ার যে রিলেশন সেটা একটু ভালো করে পড়ে নেবে। কারণ রাশিয়ার আর ভারতের ডিফেন্সের মধ্যে মানে ডিফেন্স ইকুইপমেন্ট 75% রাশিয়া থেকে পারচেস করে ভারত। তো সেক্ষেত্রে তার সাথে এছাড়াও অনেক রকম দিক থেকে ভারতের সাথে রাশিয়ার সম্পর্ক প্রচুর ভালো বলতে গেলে। তো অবশ্যই ওগুলো একটু জেনে নিও। তার সাথে এখানটাতে দেখে নেবে ভারত ও রাশিয়ার মধ্যে স্বাক্ষরিত বিভিন্ন মিউ, তো এটাও অবশ্যই সবকটা দেখে নেবে। তার সাথে এই কলকাতা পুলিশ এটা দেখে নেবে, রাজ্যের উল্লেখযোগ্য খবরের মধ্যে কলকাতা পুলিশ। তার সাথে এখানে চাকরির পরীক্ষায় বাংলার প্রার্থীদের অগ্রাধিকার এটা একটু দেখে নেবে। তার সাথে এইটাতে বাংলাতে লিখতেও পারো, মানে ডেসক্রিপটিভ পেপার আছে বাংলা ইংলিশ, তো সেখানে তোমরা এই টপিক নিয়ে লিখতেও পারো। তার সাথে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের তালিকায় দুর্গাপুজো এটা একটু দেখে নিও, এটা অবশ্যই দেখে নেবে। তার সাথে এই ইউনেস্কো সম্পর্কে মানে কারা কি করে ওয়ার্ল্ড হেরিটেজ এই তকমাটা পায় সেটা একটু দেখবে বাইরে থেকে। হ্যাঁ, তো এইটা অবশ্যই বই থেকে পড়বে, তো সবগুলোই বই থেকে পড়বে, বাট এইটা ইম্পর্টেন্ট। আর তার সাথে বাইরে থেকে ইউনেস্কো সম্পর্কে একটু বেশি জানবে। তারপরে এখানে দেখতে পাবে প্রাথমিক শিক্ষায় প্রথম বাংলা, তো এটা দেখবে। তেজস্বিনী দেখবে, এটা দরকার। আর তারপরে এটা দেখবে ইন্ডিয়ান ইয়াং ওয়াটার প্রফেশনাল প্রোগ্রাম, এটা দেখে নেবে। তার সাথে এটা দেখবে হামারা আপনা বাজেট। তারপরে কলিওর কপ নাগাল্যান্ড অবশ্যই দেখবে। স্বদেশীয় সার্ভার এটা অবশ্যই দেখবে। রুদ্র ই সাওয়ারি অবশ্যই দেখবে। সুরিয়া নেহার অবশ্যই দেখবে। ডিজিটাল প্ল্যাটফর্ম দেখে নেবে, এটা ই লার্নিং প্ল্যাটফর্ম এটাও দেখবে অবশ্যই। মিলান 2022 অবশ্যই দেখবে। কাশী বিশ্বনাথ করিডোর দেখে নেবে। উড়ান উৎসব এখানে সামিট বৈঠক অধিবেশন উৎসব আর সম্মেলনে চলে এলাম এবার আমরা, তো এখানে উড়ান উৎসব অবশ্যই দেখবে। তারপরে হাইড্রোজেন শক্তির উপর প্রথম আন্তর্জাতিক কনফারেন্স এটা অবশ্যই দেখবে। 13তম ACEM সামিট এটা দেখবে। তো এখানে ACEM এর সম্পর্কে পুরোপুরি জানবে। তারপরে এটা দেখবে শিলং ব্রিক্সের বিজ্ঞান প্রযুক্তি এটা দেখে নেবে। তো ব্রিক্স সম্পর্কে জানবে, ব্রিক্স কী করে কাজ করে, কারা আছে ব্রিক্সের মধ্যে এটা একটু জানবে। তারপরে জয়েন্ট সাইবার এটা একটু দেখে নিও। ড্রিল 2021। তারপরে 22তম হর্নবিল উৎসব অবশ্যই দেখবে কোথায় হয়। তারপরে এটা উত্তর পূর্ব অঞ্চলের জন্য এটা দেখবে ট্যুরিজম। তারপরে 7ম ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল অবশ্যই দেখবে। থিম কী ছিল অবশ্যই দেখবে এখানে থিমটা। তারপরে এটা 8ম ইন্ডিয়ান ওশেন ডায়ালগ অবশ্যই দেখবে। 6ষ্ঠ ইন্ডিয়ান ওয়াটার ইম্প্যাক্ট সামিট এটা অবশ্যই দেখবে। তারপরে গুরুত্বপূর্ণ দিবস, তো গুরুত্বপূর্ণ দিবসে প্রথমেই 26শে নভেম্বর মিল্ক ডে এটা অবশ্যই দেখবে।
তারপরে 26শে নভেম্বর সংবিধান দিবস, এটাও অবশ্যই দেখবে, খুব ইম্পর্টেন্ট। আর তারপরে 1 ডিসেম্বর এটা দেখে নিও, 1 ডিসেম্বর এটা দেখে নিও। ইন্ডিজিনিয়াস ফেথ ডে অবশ্যই দেখবে। তারপরে 2 ডিসেম্বর ন্যাশনাল পলিউশন প্রিভেনশন ডে অবশ্যই দেখবে। তারপরে 4 ডিসেম্বর ইন্টারন্যাশনাল ডে অফ ব্যাংকস অবশ্যই দেখে নিও। 4 ডিসেম্বর ইন্ডিয়ান নেভি ডে, খুব ইম্পর্টেন্ট, দেখে নিও। 6 ডিসেম্বর এটা দেখে নিও। 6 ডিসেম্বর মৈত্রী দিবস দেখে নিও, পারলে মৈত্রী দিবস নিয়ে লেখারও চেষ্টা করবে। আর তারপরে 7 ডিসেম্বর এটা অবশ্যই দেখে নিও, এটাও দেখে নিও, ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন ডে। তারপরে 10 ডিসেম্বর এটা দেখে নেবে হিউম্যান রাইটস। তো হিউম্যান রাইটস নিয়ে তোমরা পলিটিতে হয়তো পড়েছো, তো সেটা আরেকবার রিভিশন করে নেবে। তারপরে 16 ডিসেম্বর এটা দেখে নিও বিজয় দিবস, অবশ্যই দেখবে, এটা খুব ইম্পর্টেন্ট। বিজয় দিবস কি ব্যাপারটা কি জানার চেষ্টা করবে যদি না জানো। তারপরে 18ই ডিসেম্বর এটা দেখে নেবে ন্যাশনাল মাইনরিটিস ডে। তো মাইনরিটিস সম্পর্কে একটু জানবে, এখানে আমি গোল দাগ দিয়ে রেখেছি। তো কিছু জিনিস আমি অ্যাচিভার্সের বাইরেও তোমাদেরকে জানার জন্য বলছি, কারণ হচ্ছে এই টপিকগুলো বাইরে থেকে জানতে হবে, কারণ এখানে খুব বেশি দেওয়া নেই। তো বেশিক্ষণ লাগবে না, উইকিপিডিয়া বা গুগল থেকে বা ইউটিউব থেকে যে কোনো ভিডিও তোমরা দেখে নিতে পারো। তারপরে 18ই ডিসেম্বর এটা দেখে নেবে ইন্টারন্যাশনাল মাইগ্রেটস ডে, মাইগ্রেটস সম্পর্কে একটু জেনে নেবে। তারপরে বই ও লেখকের মধ্যে এখানে দেখে নিও, এটা দেখে নিও। বাংলাদেশ লিবারালাইজেশন এটা দেখে নিও, এটা দেখবে। ইন্ডিয়ান জার্নি অফ ইন্ডিয়ান ক্রিকেট, দ্য জার্নি অফ ইন্ডিয়ান ক্রিকেট ফ্রম 1947 এটা দেখবে। আর ডেমোক্রেসি দেখে নেবে, ডেমোক্রেসি পলিটিক্স অ্যান্ড গভর্নেন্স অবশ্যই দেখবে। 1971 এটা দেখে নেবে। তারপরে এখানে পাবলিক সার্ভিস এটা অবশ্যই দেখবে। প্রেড অবশ্যই দেখবে। দ্য মঙ্ক দেখবে। রাজ কাপুর দেখবে। গান্ধী টোপি দেখবে। তারপরে এখান থেকে ভারত নেপাল এটা অবশ্যই দেখবে। এসবিআই উষা এটা দেখবে, ইন্টারন্যাশনাল। অ্যাকচুয়ালি দেখতে সবই হবে, তো এগুলো একটু বেশি ইম্পর্টেন্ট, তো এগুলো একটু মনে রাখবে। এটা উড়িষ্যা সরকার, NIPL এটা একবার দেখবে। তারপরে প্রতিরক্ষা, তো প্রতিরক্ষার ক্ষেত্রে সব কটা ইম্পর্টেন্ট, সব কটা। তো তার মধ্যে সব থেকে বেশি এগুলো মনে রাখতে হবে, সেটা হচ্ছে এই ভারতীয় নৌবাহিনীতে কমিশন হলো চতুর্থ স্করপিয়ন শ্রেণীর সাবমেরিন। তো এখানে বলবো যে স্করপিয়ন শ্রেণীর সাবমেরিন কি সেটা একটু জানবে। আর তার সাথে আমাদের যে ইন্ডিয়ান নেভিতে আর কি কি রকমের সাবমেরিন আছে, তো সেই সম্পর্কে জানবে। তো রিসেন্ট আরও অনেক নতুন সাবমেরিন অ্যাড হবে বা হতে চলেছে, তো সেইগুলো সম্পর্কে জানবে। তারপরে এখানে দেখতে পাবে ভারতীয় সেনাতে কমিশন হলো মেক 2000 যুদ্ধ বিমান, তো মেক 2000 সম্পর্কে জানবে। আর বেশি বেশি জানার দরকার নেই, বাট জানবে যে ইন্ডিয়ান এয়ারফোর্সের কাছে কি কি আছে, যুদ্ধ বিমান আছে, রাশিয়ার কাছ থেকে কি কি পারচেস করেছে সেগুলো একটু জেনে নেবে, যেহেতু এখানে রাশিয়া প্রথমেই ছিল। তারপরে বিজ্ঞান ও প্রযুক্তি, বিজ্ঞান প্রযুক্তিতে এখানে দেখতে পাবে ভারতের প্রথম বেসরকারি নির্মিত ক্রায়োজেনিক রকেট ইঞ্জিন। তো এখানে ক্রায়োজেনিক রকেট ইঞ্জিন কি কাজ করে বা ওর ফাংশন কীরকম, তো সেটা সম্পর্কে জানবে। আর প্রথম বেসরকারি কেন সেই জিনিসটা একটু জানবে। তারপরে এটা ইউনিক জানবে, মুখমণ্ডল শনাক্তকারী প্রযুক্তি ইউনিক সম্পর্কে জানবে অবশ্যই। তারপরে ব্রহ্মোস সুপারসনিক মিসাইল, তো কি ব্যাপারটা সেটা সম্পর্কে জানবে। আর তার সাথে এখানে দেখতে পাবে হাইপারসনিক সুপারসনিক এই জিনিসগুলো সম্পর্কে একটু জানবে। তারপরে স্মার্ট সম্পর্কে জানবে, যদিও এখানে খুব বেশি নেই, 2-3 লাইনের মধ্যে আছে, তো আমার তার জন্য মনে হয় যে এই টপিকগুলো আরেকটু এক্সট্রা জানা দরকার। তারপরে IPF সিটিজেন এটা দেখে নেবে। এই ইন্ডেক্স রিপোর্ট স্টাডি র্যাঙ্কিং এগুলো একটু এইটা ইম্পর্টেন্ট এটার মধ্যে। আর পশ্চিমবঙ্গের স্থানটা অবশ্যই খুব ইম্পর্টেন্ট, এটা দেখে নেবে, 16তম স্থান পশ্চিমবঙ্গের। তারপরে ওয়ার্ল্ড ওয়াইড কস্ট অফ লিভিং এটা খুব ইম্পর্টেন্ট, এটা একটু জেনে নেবে, খুব ভালো আছে। তার সাথে এশিয়া পাওয়ার ইন্ডেক্স এটা দেখে নেবে 2021, খুব ইম্পর্টেন্ট, কাদের কি পজিশন সেটা একটু দেখে নেবে। নবম ইন্ডিয়ান স্কিল রিপোর্ট এটা অবশ্যই দেখবে, ফোর্বসের রিপোর্ট এটা দেখে নিও। তারপরে স্টেট অফ ইলেকট্রিক ভেহিকেলস এটা অবশ্যই দেখবে। গ্লোবাল হেলথ সিকিউরিটি এটা দেখে নেবে। তার সাথে ভারতের প্রথম POD হোটেল অন্যান্য খবরে
ও আচ্ছা, এখানে মিস হয়ে গেল, ফরচুন ইন্ডিয়ান মোস্ট পাওয়ারফুল ওমেন, এটা একবার দেখে নিও। তারপরে ভারতের প্রথম ভার্চুয়াল সায়েন্স ল্যাব, এটা অবশ্যই দেখে নেবে। 3 রাজধানী স্থাপন আইন বাতিল, তো এটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু এখানে 3 রাজধানী বলতে মানে কি করতে চাইছে এই জিনিসটা একটু জানবে। তার সাথে আমাদের দেশের কোন কোন রাজ্যে 2টো রাজধানী আছে, তো 3টে তো হওয়ার কথা ছিল কিন্তু বাট হয়নি, তো 2টো রাজধানী কোন কোন রাজ্যের আছে সেটা অবশ্যই জেনে নেবে। আর যারা জানো না তারা তো অবশ্যই এই 2টো রাজধানীর ব্যাপারটা খুব ভালো করে গুগলে থেকে পড়ে নেবে। তারপরে এই ইন্দোরের পাতাল রেল, এটা একটু দেখে নেবে। খাদ্য নিরাপত্তা সচেতনতা একটু দেখে নেবে। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ কমিটি, এটা একটু দেখবে যে ভারত তো স্থান পেয়েছে ঠিক আছে, কিন্তু এই কমিটি কীভাবে কাজ করে সেটা জানবে। আর ইউনেস্কো সম্পর্কে আমি প্রথমেই বলেছিলাম যে জানার জন্য, ওটা ভালো করে একটু জেনে নেবে। তারপরে কোভিড-19 নতুন স্ট্রেন, তো জাস্ট একবার দেখে নেবে, কারণ নতুন স্ট্রেন তো আসতেই থাকছে, তো এটা সম্পর্কে জাস্ট একটু জেনে নেবে, আর বেশি কিছু মনে রাখার দরকার নেই। তারপরে বিশ্বের উচ্চতম রেলওয়ে সেতু পিআর, এটা একটু দেখবে। G20 অবশ্যই দেখবে, G20 সম্পর্কে যদি না জানো তো G20 সম্পর্কে জেনে নেবে। G7 কান্ট্রিজ সম্পর্কে জেনে নেবে। G8 রাশিয়া কেন বার হলো G8 থেকে, তো সেটা একটু জেনে নেবে। তারপরে বিশ্বের প্রথম ভাসমান শহর অবশ্যই দেখে নেবে। তো এখানে আমি বলবো অ্যাচিভার্স থেকেও আমি কিন্তু বাইরে অনেক কিছু বলছি, তো সেইগুলো চেষ্টা করবে দেখার, কারণ আমার মনে হয় যে অ্যাচিভার্সে পুরোপুরি জিনিসগুলো কভার করা থাকে না, তো তার জন্য আমি আলাদা করে বলছি যে এই জিনিসগুলো একটু বাইরে থেকে দেখে নেবে, যাতে পুরোপুরি ইনফরমেশন তোমাদের কাছে থাকে। তারপরে লাদাখ পর্বতমালায় নতুন নাম, তো এটা একটু দেখে নেবে। তারপরে তামিলনাড়ু 16তম পক্ষী অভয়ারণ্য অবশ্যই দেখবে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে কী কী আছে পক্ষী অভয়ারণ্য সেটা একটু দেখে নেবে, খুব ইম্পর্টেন্ট। তারপরে 4 ও অর্ধদিন কার্য সপ্তাহ, এটা একটু দেখে নেবে। ভারতে 47তম রামসার অঞ্চল অবশ্যই দেখে নেবে, তার সাথে যে রামসার অঞ্চল আছে সেগুলো রিভিশন করে নেবে। তারপরে বিশ্বের প্রথম কাগজবিহীন সরকার, এটা অবশ্যই পড়বে ভালো করে। এখানে যেটুকু আছে সেইটুকু কাজের মানে ওইটুকু কাজের নয়, তো আরও জানতে হবে, তো এটা একটু জেনে নিও। তারপরে এখানে ইকো সেন্সিটিভ জোন, তো এইটা দরকার, এইটা যদিও না পড়ো মানে বেশি ইম্পর্টেন্ট নয়, বাট ইকো সেন্সিটিভ জোন কি সেটা একটু জেনে নেবে ভালো করে যদি না জেনে থাকো। তারপরে ভারতের প্রথম গ্রিন হাইড্রোজেন, এটা অবশ্যই দেখবে। কন্যাদের বিবাহর বয়স বৃদ্ধি, এটা অবশ্যই দেখবে। পুরুষের তুলনায় মহিলার সংখ্যা বৃদ্ধি, তো এই ব্যাপারটা নিয়ে এটা তো দেখবেই। এটার সাথে এটা বাংলাতেও লিখতে পারো, বাংলা বা ইংলিশের যেসব লেখো সে লেখার মধ্যে এই লেখাটা মানে এই টপিকটা অ্যাড করতে পারো, এই টপিকটা নিয়ে লিখতে পারো। তারপরে পুরস্কার এখানে গোল্ডেন পিকক অ্যাওয়ার্ড ফার্স্টেই, তারপরে সিলভার পিকক অ্যাওয়ার্ড, এগুলো দেখবে। সত্যজিৎ রায় অবশ্যই দেখবে, খুব ইম্পর্টেন্ট। তারপরে নাইটহুড অফ, এটা অবশ্যই দেখবে। তারপরে ফর্মা অ্যান্ড মেডিকেল, এটা অবশ্যই দেখবে। 49তম আন্তর্জাতিক এমি পুরস্কার অবশ্যই দেখবে, খুব ইম্পর্টেন্ট। তারপরে ওয়ার্ল্ডস অ্যাথলেটিক্স অ্যাওয়ার্ড অবশ্যই দেখবে। ডক্টর এম.এ. স্বামীনাথন অ্যাওয়ার্ড, এটা অবশ্যই দেখবে। BWF বার্ষিক পুরস্কার অবশ্যই দেখবে। রামানুজ প্রাইজ দেখবে। জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড, এটা কেন দেওয়া হয় সব কিছু এখানে দেওয়া আছে, কি এই সম্পর্কে ডিটেলস এটা পড়ে নেবে ভালো করে। তারপরে টাটা লিটারেচার লাইভ, এটা অবশ্যই দেখবে। মিস ইউনিভার্স খুব ইম্পর্টেন্ট, এটা দেখবে। 21 বছর বয়স মানে 21 বছর বয়সে 21 বছর পর ভারত 2021 সালে, তো এই জিনিসটা খুব ইউনিক ব্যাপার, তো দেখে নিও। তারপরে এখানে কি আছে, টাইম ম্যাগাজিন অবশ্যই দেখবে। নাইটহুড সম্মান অবশ্যই দেখবে। গ্লোবাল এন্টারপ্রেনিয়রশিপ, এটা দেখবে, এটা একটু দেখে নিও। স্বচ্ছ সর্বেক্ষণ অ্যাওয়ার্ড, এটা দেখে নেবে। SJFI অ্যাওয়ার্ডস, এটা একটু দেখে নেবে। দেশের নতুন নিয়োগ, তো দেশের নতুন নিয়োগে আমার চোখে আমার সব থেকে ইম্পর্টেন্ট তো পরাগ আগরওয়াল, টুইটারে সিও, এটা দেখবে। নামামি, এটা দেখে নেবে। গীতা গোপীনাথ, এটা অবশ্যই দেখবে। তারপরে সাম্প্রতিক প্রয়াণে এখানে দেখে নেবে। সনন্ত তাঁতি, এটা অবশ্যই দেখবে। বিনোদ দুয়া, কারা ছিল একটু দেখে নিও। আর সব থেকে ইম্পর্টেন্ট এটা দেশের প্রতিরক্ষা প্রধানের আকস্মিক প্রয়াণ, অবশ্যই দেখবে, ভালো করে জানবে জিনিসটা। তারপরে আর এখানে প্রশ্ন, তো প্রশ্নর ক্ষেত্রে এখানে 185টা প্রশ্ন আছে, তাই আমি বলবো এই 185টা প্রশ্নে এখানে আমি কোনো রকম ইম্পর্টেন্ট কিছু বলছি না, ইম্পর্টেন্ট আনইম্পর্টেন্ট সব মিলিয়ে এই কটা প্রশ্ন তোমাদেরকে ভালো করে পড়তে হবে। আর পড়ার পর এই এমসিকিউগুলো
ভালো করে সলভ করার চেষ্টা করবে। এখানে টোটাল 100টা এমসিকিউ আছে, তো এই এমসিকিউটা সলভ করলে আর এই 185টা প্রশ্ন ভালো করে পড়লে আমি আশা করছি যে এই মাসের কারেন্ট অ্যাফেয়ার নিয়ে কোনো রকম প্রবলেম থাকবে না। তো এবার এই ব্যাংক ও অর্থনীতিকে গুরুত্বপূর্ণ তথ্যগুলির মধ্যে এখানে এই যে এই পোর্শনটা ভালো করে পড়ে নেবে, আগেরটা অতটা ইম্পর্টেন্ট নয়, বাট এটা ভালো করে পড়বেন। তো এবার চলে এলাম ডাব্লিউবিসিএস প্ল্যানার। তো ডাব্লিউবিসিএস প্ল্যানারটা হচ্ছে এই বৈদেশিক বিনিয়োগ সম্পর্কে সামগ্রিক ধারণা, এটা খুব ইম্পর্টেন্ট, তো এখানটা পুরোটা পড়বে। তারপরে এটা দেখে নেবে একটু পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ নদী ব্রিজ সমূহ অবশ্যই ভালো করে দেখবে। তার সাথে কিছু যদি তোমরা নোট বানাও তো সেই নোটের মধ্যে এখানে এই ব্রিজ নদী এগুলো মানে লিখে রাখতে পারো, ইম্পর্টেন্ট কাজে লাগবে। ভারতের গুরুত্বপূর্ণ নেতৃত্ববৃন্দের সমাধিস্থল এটা অবশ্যই দেখবে। এখান থেকে আমিও নিজে অনেক কিছু জানতে পেরেছি, অনেক কিছু জানতাম না, তো তোমাদেরকেও বলবো। তার সাথে বিভিন্ন প্রকার হরমোনগুলো দেখবে। উদ্ভিদের হরমোন দেওয়া আছে, প্রাণীর হরমোন দেওয়া আছে, তো সেগুলো দেখে নেবে। পাতা মিস করলাম। তো এগুলো এটা এটা বেশি ইম্পর্টেন্ট না, বাট একবার নজর দেখিয়ে নিও, একবার পড়ে নিও ভালো করে। খুব বেশি ইম্পর্টেন্ট নয়, আবার ইম্পর্টেন্টও আছে কিছু কিছু, যেরকম সাইমন কমিশন এখানে দেখতে পাবে। তারপরে আর কি আছে, হিটলার কমিটি, এখানে জানার অনেক কিছু আছে, তো এটা একবার পড়ে নেবে, জাস্ট চোখ বুলিয়ে নেবে। তারপরে এখানে ভারতের বিভিন্ন চিত্রকলা এটা একবার দেখে নেবে। লোক চিত্রকলা এটা অবশ্যই দেখবে, খুব ইম্পর্টেন্ট, এখানে থেকে জানতে পেরে যাবে। তারপরে এখানে কলিওর কপ এটা আমি অলরেডি বলে দিয়েছি, নাগাল্যান্ডে ওই আগে পড়তে বলেছিলাম। তারপরে ভারত ও বিশ্বের বিভিন্ন বিখ্যাত চিত্রকলা চিত্রশিল্পী এটা অবশ্যই দেখে নেবে। এই 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 লেখাগুলো এইটা আমি দেখতে বলছি কারণ এই ডেটাগুলো থাকলে বাংলা বা ইংলিশ যখন ডেসক্রিপটিভ লেখার চেষ্টা করবে তখন এই ওই লেখার মধ্যে যদি এই ডাটাগুলোকে পুট করা যায় তখন ভালো কাজ হবে। তো সেক্ষেত্রে এই জিনিসগুলো একটু ভালো করে দেখবে, জানার জন্য দেখবে এই জিনিসটা। তারপরে এটা অবশ্যই এটা খুব গুরুত্বপূর্ণ, শহরের স্থানীয় প্রশাসন ব্যবস্থা, যারা জানো না তারা অবশ্যই জেনে নেবে। তারপরে এখান থেকে এসএসসিজিএল এর যে প্র্যাকটিস সেট সেটা শুরু হচ্ছে। তো এই মাসে 80টা পেজ, মানে ডাব্লিউবিসিএস প্ল্যানার নিয়ে 80টা পেজ ছিল, তো 70 থেকে 80টার মতন পেজ থাকে প্রতিবারই। তো আমি চেষ্টা করব যেসব ইম্পর্টেন্ট জিনিসগুলো আমি নিজের জন্য সিলেক্ট করি তো তোমাদেরকেও এবার থেকে দেওয়ার। তো আর ভিডিওটা পরের মাস থেকে আরও তাড়াতাড়ি আসবে, মানে একদম পুরো সপ্তাহ মাসের প্রথম সপ্তাহে আসবে ভিডিওটা। তো এই মাসে একটু দেরি হয়ে গেল, তো তার জন্য সরি সবার কাছে। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, আর যদি কারোর কোনো সাজেশন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে দিও। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।